প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার ভূমিকম্প হচ্ছে, যেটা রেক্টার স্কেলে 1-2 এই মাত্রার। এইবারের ভূমিকম্পটার আপনি একটু চিন্তা করেন কি হলো। সিলেটওয়ালারা টেরই পায় না ভূমিকম্প। প্রথমে আমার কাছে যেটা ফিলিং হয়েছে, প্রথমে এরকম ডাবলো, ও তারপরে আমি খুব কাঁপাকাঁপি শুরু হলো। প্রথমে কিন্তু আমি মনে করলাম যে কিলো কাঁপাকাঁপি শুরু হলো। আমার বাসায় আমার বুয়া টুয়ার কয়েকজন আছে, তারা চিৎকার, আমি কোনো চিৎকার করে না, কোনো ঘাবড়ে, আমি নট অ্যাট অল ট্রমাটাইজড, আমি কিছু পেয়ারও করিনি। এবং যতক্ষণ হচ্ছিল, আপনারা আজকে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি, আমি তাহাজ্জুদের নামাজ মিস করি না। আমার বানানোর কোনো দরকার নেই। আমার বয়স 82 বছর 16 দিন আজকে। অতএব আমার কাছে আমার পাওয়ারও কিছু নেই, চাওয়ারও কিছু নেই। অ্যাট ওয়ান স্টেজ ওই বিল্ডিংও আমি ডিজাইন করেছি। খুব আরেকজন, আমি এখানে আর্কিটেক্ট পলাশ তো চলে গেছেন, ওনারই আর এক ক্লাস ফ্রেন্ড রফিক আজম উনি আমার বাড়ি ডিজাইন করেছেন। অ্যাট ওয়ান স্টেজ আই ওয়াজ থিঙ্কিং আজকে বিল্ডিং ভাইঙ্গা পড়তে পারে। বুঝতে পারছেন? আবার এই হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প ওয়ার্ডিং দিয়ে আসে না। এখানে বিএনবিসির কথা বললেন, ওই সমস্ত কোডের কথা বললেন। মাই লাইফ স্টার্টেড ইন ডিসেম্বর 1965। বর্তমানে যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিংটা আছে, যেটা দেখতেছেন আপনারা, এই বিল্ডিংটার ডিজাইনার আমি। সেই জমলে খুব বাচ্চা ইঞ্জিনিয়ার ছিলাম, সেই বিল্ডিংয়ের ডিজাইনার আমি। তখন কিন্তু এই বিএনবিসি ছিল না, কিছুই ছিল না। আমরা আর্থকুয়েকে কী পড়েছি বা আমাদেরকে কী পড়িয়েছেন তৎকালীন প্রফেসর সাহেবরা, তারা পড়িয়েছেন, বা তৎকালীন বইতেও ছিল, যে টোটাল ডেড লোড অফ দ্য স্ট্রাকচার তার 10% এটাকে বেস শেয়ার ধরতে হবে। এখনও আমরা বেস শেয়ার নিয়ে কথাবার্তা বলি। আমি অনেক কিছুর সাথেই জড়িত, আমি বিশেষ কিছু আর বলতে চাই না। যে এই বেস শেয়ারটাই হচ্ছে এখানে বাতাস যখন আসে একটা বিল্ডিংয়ে এরকম কাঁপাকাঁপি করে, ঝড় যখন আসে কাঁপাকাঁপি করে, ভূমিকম্প কোন দিয়ে আসে? ভূমিকম্প তো মাটি দিয়ে আসে। আপনার কোন দিয়ে আসতেছে আপনি টের পাবেন না। কোন ডিরেকশন থেকে আসতেছে সেটা বুঝতেছেন না, কোন ডিরেকশনে যাচ্ছে বুঝতে পারতেছেন না। ফলে মাটিটাকে কাঁপিয়ে দেয়। তো ওইখানে একটা শেয়ারিং ফোর্স একটা অ্যাড করে, এটার দাবি হচ্ছে বেস শেয়ার। তা আমরা যখন ছাত্র ছিলাম বা তৎকালীন, আমি কোনো সময় ছাত্র ছিলাম কিন্তু আমার আজকে সন্দেহ হয়, মনে হয় কি এত কোনো সময় ছিলাম আমি ভুলে গেছি আসলে। আমি যদিও আর্কিটেকচার পড়াইতে পছন্দ করি, এখনও আমি সোমবার করে আর্কিটেকচার 2.5 ঘন্টা ক্লাস নেই, 2.5 ঘন্টা একটানা ক্লাস নেই। আমি পড়াইতে খুব পছন্দ করি তাদেরকে। এখানে বহু আর্কিটেক্ট আছেন আজকে এখানে দেখতেছি। আই ফিল প্রাউড, আই ফিল রিয়েলি প্রাউড যে আজকে এত সিভিল ইঞ্জিনিয়ার এত নাই, কিন্তু এখানে আর্কিটেক্ট অনেক আছেন, আমার ছাত্র যারা। আমরা সিভিল ইঞ্জিনিয়ার পড়ি, ভূমিকম্পর মাত্রা কতটুকু হবে, তারপরে এটা হলে পরে এটা, এরপরে যারা জিওলজি যারা পড়েন, জিওলজিস্ট, তারাই কিন্তু এটা নিয়ে পৃথিবীর কীভাবে পৃথিবী হয়েছে আপনারা, আমি অনেক ফলো করতেছি, আমি দেখতেছি অনেক মাধ্যমের মধ্যে অনেক কথাবার্তা, অনেক কিছু আসতেছে। পৃথিবী তো ঘুরতেছে। আপনারা এটা চিন্তা, পৃথিবীর একটা ক্রাস্ট আছে, ক্রাস্টের উপরে কিন্তু আমাদের সয়েলগুলো, বাংলাদেশের যে অস্তিত্ব সেটা হচ্ছে এখানে সয়েল এসছে, এখানে সয়েলগুলোতে অ্যালুমিনিয়াম আসছে, সব সেডিমেন্ট আসছে, এগুলো জমা হয়েছে। এটার একটা উপকারিতাও আছে। এটা খালি যে লুজ মাটি দিয়ে আমরা ভর্তি করি তা না, ওই যে সয়েল যেভাবে ফরমেশন অফ বাংলাদেশ মেইন ইয়ার যেটা, সেটা একটা উপকারিতাও আছে। আমি উপকারিতাতে আসতেছি। পৃথিবীর বিভিন্ন সময় আমাদের কোরআন শরীফে আছে, এটা কনডেন্স করে করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এবং একটা ক্রাস্ট আছে, ক্রাস্ট বলে যেটাকে, অর্থাৎ মাথার খুলি যেমন একটা একটা ক্রাস্টের মতো, এর ভিতরে কী আছে আমি জানি না, ডাক্তার সাহেবরা হয়তো বা জানেন। তবে এইটুকু বুঝি, ওখানে আর শক্ত কিছু নেই, সব নরম টরম আছে, টিস্যু নার্ভ টার্ভ সেন্টার দিশাদের এগুলো আছে। ফলে এই আমাদের ক্রাস্টের তলে এই একই জিনিস আছে। ক্রাস্টটা বিভিন্ন সময় ফর্ম করেছে, বিভিন্ন সময় ফর্ম করে এক জায়গার ক্রাস্ট অনেক বড় বড়, কোনো জায়গায় চিকন, বিভিন্ন হয়েছে। এবং পৃথিবীটা আপনারা জানেন, সবাই জানেন আপনারা, পৃথিবীটা 24 ঘন্টার মধ্যে ঘুরতেছে। পৃথিবীটা 24 ঘন্টার মধ্যে ঘুরতেছে। কত স্পিডে ঘোরে এটা জানেন? আমি জানি না, নিশ্চয়ই জানেন। 1000 মাইলস পার আওয়ার পৃথিবী ঘুরতেছে, 1000 মাইলস পার আওয়ার। আমরা সবাই ঘুরতেছি, দিকে রিলেটিভ আছে। এই ক্রাশ তলে যেগুলো আছে, কোনো জায়গায় ক্রাশ 10 মাইল নিচে, 10 কিলোমিটার নিচে, কোনো জায়গায় আরও বেশি, যার জন্য সমুদ্রগুলো ভিন্ন ডেপথে রয়েছে। সমুদ্রের তলেও ক্রাশ আছে। ক্রাশ না থাকলে কিন্তু এগুলো বেরিয়ে আসতো সব। তো ফলে এই ক্রাশগুলো বিভিন্ন, একটু আগে বলেছে যে এনার্জি রিলিজ করেছে, আমাদেরকে আইনস্টাইন শিখাই দিয়ে গেছে, আমাদেরকে না,
পৃথিবীর সবাইকে শিখাই দিয়েছে, যারা পারতেছে তারা দেখাচ্ছে পাওয়ার E=mc²। E=mc²। মাস সে বলেছিল মাস যদি 1 গ্রাম হয় আর সি যদি আলোর স্পিডের মতো যদি স্পিড দিয়ে যদি দেওয়া যায় ওটার মধ্যে, দি এনার্জি দ্যাট উইল বি প্রডিউসড ইট ক্যান ডিস্ট্রয় দ্য হোল ওয়ার্ল্ড। তা আপনার এখানে মাটির তলে বিরাট মাছ আছে, সেটা যদি একটু মুভ করে উল্টা হোক, বিরাট মাছ আছে। একটা মাছ এমনও হতে পারে যে আপনারা দেখেছেন, যারা প্রকৃতিবিদরা যারা বলে যে দক্ষিণ মেরুতে, উত্তর মেরুতে যত বড় বড় আইসবার্গগুলো আছে, এক একটা আইসবার্গ যেগুলো গলতেছে একটু একটু বলে, সেই আইসবার্গগুলো নাকি অস্ট্রেলিয়া মহাদেশের সমান আইসবার্গ। এত বড় আইসবার্গ যদি তাহলে কীরকম, তাহলে ক্রাস্টও তো অত বড় বড় হতে পারে। এই ক্রাস্টের মুভমেন্টগুলো যদি হয়, এটা কোনো সময় একটু হতে পারে, একটু আনস্টেবল হলে পরেই মুভমেন্ট যদি ডিফারেন্ট হয় নড়ানড়ি করবে। এবং আপনার আজকাল তো খুব সুবিধা, গুগল টিপলে পরে একেবারে সব কিছু চোখের সামনে আসবে। প্রতিদিন পৃথিবীতে হাজার হাজার ভূমিকম্প হচ্ছে, যেটা রেক্টর স্কেলে 1, 2 এই মাত্রার, যেটা যখন আমরা মানুষ 2-এর উপরে 3 গেলে পরে টের পায়, এছাড়াও আমরা টের পাই না। ভূমিকম্প হচ্ছে মানে এই ক্রাশগুলা বা এই যে ফল্টগুলো আছে, প্লেটগুলা নড়াচড়া করে, নড়তেছে বা কোনোটা মুভ করতেছে, দুইটা এক ডিরেকশনে মুভ করতেছে। আমি যখন ছাত্র ছিলাম, সেই স্কুল ছাত্র ছিলাম, ছাত্র তো এখনও আমি বটে, এতে ঘুরতেছে এবং প্লেটগুলো হচ্ছে। এখানে আপনারা, আমি জানি না, এখানে তো অনেকেই কথাবার্তা বললেন, কিন্তু এখন আমি জানি না, আরও কারোর সাথে কথা বলি নেই, যে একটা জিনিস খেয়াল করেন, ভূমিকম্প যখনই আমাদের এখানে হয়, তখন কিন্তু এর আগে যেগুলো হয়েছে আমরা সবসময় করেছি, মনে করেছি যে এটা ওই সিলেটের ওই দিক থেকে আসছে, হিমালয় পর্বত থেকে এখানে আসছে, অথবা থেকে আসছে, থাইল্যান্ডের এদিক থেকে আসছে, একটা প্লেট আছে সেটা এরকম আসছে। এইবারের ভূমিকম্পটার আপনি একটু চিন্তা করেন কী হলো। সিলেটওয়ালারা টেরি পায় নাই ভূমিকম্প, রংপুরওয়ালারা টেরি পায় নাই ভূমিকম্প, আপনারা ঢাকায় বসে টের পাইলেন খুব ট্রিমেন্ডাস ওয়েতে। আপনাদের এদিকে চিটাগাঙ্গে নিচের দিক দিয়ে এরা টের পাইলো, তারপরে কুষ্টিয়া এদিকে লোক টের পাইলো এই সাইড দিয়ে, এবং কলকাতা টের পাইলো। আপনি এখন চিন্তা করেন ব্যাপার সামনে কীরকম, কোন জায়গা দিয়ে কীরকম হয়েছে। ফলে কোন প্লেট কীভাবে আছে আমরা সঠিকভাবে জানি না। আমাদেরকে জিওলজিস্টরা হয়তো বলতে পারে, এক প্লেটের মধ্যে আর এক প্লেট ঢুকে যাচ্ছে, 3টা প্লেট এখানে আছে, আসলে এই 3টা প্লেট কীভাবে আছে নড়লে পরে হবে। আপনারা ভয় পাবেন না। ভূমিকম্প কোনোদিন মানুষ মারে না। আপনার সমস্ত কিছুর কিন্তু আপনারা ডেভেলপাররা, আপনারা কিন্তু হচ্ছে ইভেন্ট ম্যানেজার। আপনারাই চান এইটা করেন, এইরকম চান, সেরকম চান, সব কিছু চান। ফলে আমার মনে হয় যে এই ডেভেলপার্স অ্যান্ড দেন আর্কিটেক্টস আর ইঞ্জিনিয়ার একসাথে বসা দরকার সবসময়। ইদানিং